যে কোনো কম্পিউটারে থাকা স্টোরেজ ডিভাইসটা আসলে কোন ক্যাটাগরির সেটা যদি আপনি চেক করতে চান, তার জন্য আপনার কম্পিউটারটা খুলে সেটাকে চেক করার প্রয়োজন নাই। আপনি খুব সহজে আপনার কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে সেটা দেখে নিতে পারবেন। তো এখানে আমার 2টা পার্টিশন করা আছে। এখন এটা আসলে এসএসডি কার্ড নাকি হার্ড ডিস্ক সেটা চেক করার জন্য আপনাকে সিম্পলি এর উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে প্রপার্টিজে আসতে হবে। আসার পর এখানে টুলস যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অপটিমাইজ একটা লেখা আছে, এটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের স্টোরেজ ডিভাইসটা কোন ক্যাটাগরির। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমারটা এসএসডি কার্ড সলিড স্টেট ড্রাইভ এটা ইনসার্ট করা আছে। তো এটা দেখার আরও বেশ কয়েকটা অপশান আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। আপনারা এই অপশনটা দেখার জন্য সিম্পলি টাস্ক বারে এসে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে টাস্ক ম্যানেজার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তো টাস্ক বারে আসার পরে আপনাদের যদি এমন ইন্টারফেস শো না করে, এমন ছোট ইন্টারফেস শো করে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে মোর ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবার এখান থেকে প্রিফারেন্স যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক আমার 2টা পার্টিশন করা আছে, সি এবং ডি, এবং যেটা হচ্ছে যে এসএসডি সলিড স্টেট ড্রাইভ। এটা চেক করার আরও একটা অপশন যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে এখান থেকে স্টার বারে আসতে হবে, এসে এখান থেকে এই যে সেটিংস অপশানে আসতে হবে। আসার পরে এখান থেকে সিস্টেমসে আসতে হবে। সিস্টেমসে আসার পরে এখানে আপনার যে স্টোরেজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। স্টোরেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপটিমাইজ ড্রাইভ যে অপশনটা আছে এটাতে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি অপটিমাইজ করতে পারবেন, যেটাকে ডিফ্র্যাগমেন্ট বলে, অর্থাৎ আপনার ডিস্কটা অ্যালোকেট করা নতুন করে। আর এটা করলে আপনার কিন্তু কম্পিউটারের স্পিডটা আরও বৃদ্ধি পাবে। আর আপনারা যদি এটা মনে রাখতে পারেন যে এখানে স্টার্ট বারে এসে আপনারা ডিফ্র্যাগমেন্ট লিখবেন, তাহলে কিন্তু আরও সহজে এটা খুঁজে পাবেন। এই যে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ এই লেখাটা আছে, এটাতে ক্লিক করলে এই অপশনটা পেয়ে যাবেন। আমি আশা করি এই টেকনিকটা জানার পর আপনি যে কোনো কম্পিউটার না খুলেই বলে দিতে পারবেন যে কম্পিউটারে কোন ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হচ্ছে।